এই প্রচণ্ড গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো একটি মালাই কুলফি আইসক্রিম ঘরে বানিয়ে নিন কম খরচে। খেতেও ভীষণ মজাদার, বানানো খুবই সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মালাই কুলফি আইসক্রিম। মালাই কুলফি আইসক্রিম বানানোর জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ জাল করে নেওয়া লিকুইড দুধ। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এবার সবগুলো উপকরণ একটি চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডারের মিশ্রণটা পরবর্তীতে আমি ব্যবহার করব, এর জন্য আমি এক সাইডে রেখে দিচ্ছি। একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। চুলার আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। যখন চিনিটা গলে যাবে ওই পরে চুলার আঁচটাকে লো আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিব। আর ক্যারামেলের লাইট গোল্ডেন কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম সুন্দর একটা লাইট গোল্ডেন কালার চলে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপ পরিমাণ লিকুইড জাল করে নেওয়া দুধ। আপনারা চাইলে এখানে কাঁচা দুধটাও ব্যবহার করতে পারেন, তবে জাল করে দুধটা ব্যবহার করলে সেক্ষেত্রে আইসক্রিমের টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনি চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কনডেন্স মিল্কটা মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডার যে মিশিয়ে রেখেছিলাম দুধের সাথে, ওইটা দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে দুধটাকে জাল করে নিতে হবে। একটু সময় জাল করে নিলেই দেখা যাবে দুধটা ঘন হতে শুরু করেছে। ওই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে চাইলে আপনারা এখানে বাদাম কুচিটাও ব্যবহার করতে পারেন, অর্থাৎ বাদাম ব্লেন্ডারে দিয়ে তারপর গুঁড়ো করে ব্যবহার করবেন। এবার আমি এখানে 1 টাইম গ্লাস নিয়েছি। এই গ্লাসের মধ্যে আমি আজকে আইসক্রিম তৈরি করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু আইসক্রিমের মূল্য এখানে ব্যবহার করতে পারেন, তবে এই কাপগুলোতে কিন্তু আইসক্রিম খুবই সুন্দর হয়। তো সবগুলো গ্লাসে আমি আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার ফয়েল পেপার দিয়ে সবগুলো গ্লাসের মুখ আমি আটকে দিব। মুখগুলো খুব ভালোভাবে আটকে দেওয়া হয়ে গেলে আমি মাঝ বরাবর একটু ছিদ্র করে আইসক্রিমের কাঠি দিয়ে দিব। এরপর আমি এই গ্লাসগুলোকে 10 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব জমে যাওয়ার জন্য। আর 10 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এই 10 ঘন্টার মধ্যে কিন্তু আইসক্রিমগুলো খুব পারফেক্টভাবে জমে গিয়েছে। আমি আইসক্রিমগুলো মোল্ড আউট করে দেখাচ্ছি। প্রথমে হাত দিয়ে এই আইসক্রিমের গ্লাসটাকে এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে, এতে করে কিন্তু আইসক্রিমটা খুলতে খুবই ইজি হবে। জাস্ট 1 মিনিটের মতো আপনি ওভাবে ঘুরিয়ে নেবেন, তারপর আইসক্রিমগুলো টানলেই বের হয়ে যাবে। আর আইসক্রিমগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরকম মালাই কুলফি আইসক্রিম আপনি ঘরে বানাতে পারবেন খুবই কম খরচে, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। উপরে একটু বাদাম কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। এই প্রচণ্ড গরমে ঘরে এরকম মালাই কুলফি আইসক্রিম বানিয়ে খেলে আপনি মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর এরকম আইসক্রিম ঘরে বানাতে পারলে বাহির থেকে আর কোনো আইসক্রিমই কিনে খেতে হবে না। খেতে ভীষণ মজাদার আর হেলদি ওয়েতে ঘরে বানানো আইসক্রিম, এর তো কোনো তুলনাই হয় না। আশা করছি আমার আজকের এই কম খরচে সহজলভ্য আইসক্রিমের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।